আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আর আপনারা দেখছেন স্ক্রিনে ককটেল পাখি, যেটা পছন্দের পাখি আমাদের। এবং ককটেল পাখির পছন্দের খাবার কোনগুলো, প্রিয় খাবার কোনগুলো আমরা অনেকেই জানি না। আমরা ভাবি যে শুধুমাত্র সিড মিক্স খেলেই মনে হয় ককটেল পাখির হয়, কিন্তু সিড মিক্সের পাশাপাশি কিন্তু আমাদের পাখিগুলো আরও অনেক খাবার পছন্দ করে, যে খাবারটা আমরা জানি না। সেই খাবারটা আমরা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর তার আগে বলে নিই, যারা আসলে আমাদের চ্যানেলে ভিডিও দেখেন তারা জানেন যে বাজিগর পাখিরও পছন্দের খাবারের উপরে এই টাইপের একটা ভিডিও দেওয়া আছে। আসলে যারা মিস করছেন তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন, এই যে দেখা যাচ্ছে। আর ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এখন প্রতিটি পাখির পছন্দের খাবারের উপর একটি করে ভিডিও তৈরি করব। আর ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলে থাকতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে, ইউটিউবে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, এবং ফেসবুকে ভিডিও দেখে থাকলে অবশ্যই ফলোয়ার বাটনটা অন করে রাখতে হবে, এবং নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যদি দেখতে চান নোটিফিকেশনটা চালু করে রাখবেন। তো চলেন মূল কথায় যাই। নাম্বার ওয়ান কথা হচ্ছে, ককটেল পাখির আসলে পছন্দের খাবারের মধ্যে আমরা বিভিন্ন রকম শাকসবজিও কিন্তু তারা পছন্দ করে। তার মধ্যে বেশি পছন্দ করে ছোলা বুট, অর্থাৎ ছোলা বুটটাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলি। আর এই ছোলা বুটটা আমি যেটা করি, রাতের বেলা ভিজায় রাখি, একদম কাঁচা কাঁচা ছোলা বুট রাতের বেলা ভিজায় রাখি, সকালবেলা ঠিক এইরকম ফুলে বসে থাকে। আর এই ছোলা বুট খাওয়ালে কী কী উপকার হয় আর কেন খাওয়াবো, এইটা এই দেখেন ডিটেলস দেওয়া আছে, আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন নিজ দায়িত্বে। আসলে আমরা আপনাদেরকে যেটা বলবো, প্রতিদিন সকালবেলা আপনারা এই ছোলা বুটটা দিবেন। আর ছোলা বুটটা হচ্ছে কিন্তু হর্স পাওয়ার খাবার, অর্থাৎ ঘোড়ার খাবার, ঘোড়ার শক্তির জন্য এটাকে বলা হয় হর্স পাওয়ার। আর মানুষেরও কিন্তু শরীরের জন্য এটা অনেক উপকার আসে। সেই ক্ষেত্রে সবার যদি উপকারে আসে, তাহলে আমাদের পাখিগুলোরও কিন্তু অনেক উপকারে আসবে। এবং আমার কাছে মনে হয় এটা প্রোটিনের বেস্ট খাবার। এবং এর বাদেও কিন্তু বাচ্চার গ্রোথ ধরে রাখার জন্য, পাখির শরীর স্বাস্থ্য, গ্রোথ, হেলথ যদি বেটার রাখতে চান, আমার মনে হয় এই বুটের কোনো বিকল্প নাই। আর বুটটা খেতেও এরা প্রচুর পরিমাণে ভালোবাসে। এবং অনেকে বলে যে আমার পাখি বুট খায় না, আসলে আপনি অভ্যাস করাতে পারেননি বলেই খায় না। তারপরে আসছে এই যে বিভিন্ন রকমের সিড মিক্স দেখতে পাচ্ছেন একটা থালার মধ্যে, এই সিড মিক্সগুলো খেতে তারা খুবই ভালোবাসে। আর সেই সিড মিক্সগুলো হচ্ছে চীনা কাউন, কালোজিরা ধান, সূর্যমুখী, গুজি তিল, তিসি, মিলেট মিক্সড, ক্যানারি, গম, জব, হ্যামসিড, কুসুম ফুল। আসলে এটা আমরা কিভাবে তৈরি করি এটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আর আপনারা চাইলে ভিডিওটা দেখে তৈরি করে নিতে পারবেন। আমরা হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব নিচে, এবং ইড স্ক্রিন আই বাটন দুই জায়গায় দিয়ে দিব যারা ইউটিউবে ভিডিও দেখেন। আর এই খাবারগুলো আমরা আসলে আমাদের পাখির জন্য শুধু তৈরি করি না, দেখেন কতটা মজা করে খাচ্ছে, কারণ হচ্ছে এখানে সব রকমের সিড মিক্স দেওয়া আছে। এক একজনের এক একটা পছন্দের খাবার, সব পছন্দের খাবার কিন্তু একসাথে যখন দিবেন তখন পাখি কিন্তু খেতে বাধ্য। আর যখন একজন খাবে আর একজন কিন্তু দেখে সেম জিনিস খেতে চাবে, এইভাবেই কিন্তু অভ্যাস হবে। অনেকে বলেন আমার পাখি চীনা খায় না, কাউন খায় না, এটা বাজে অভ্যাস। যেমন আমরা আমাদের খাবারগুলো যেভাবে তৈরি করি, গম, গুজি তিল, হ্যামসিড, মিলেট দুই রকমের, ক্যানারি, তিসি, জব, কুসুম ফুল, সূর্যমুখী, চীনা, বড় ধান, প্রায় এখানে 13-14টি উপাদান দিয়ে আমরা আমাদের পাখিগুলোর জন্য খাবার তৈরি করি। আর চিন্তার কোনো কারণ নাই, অনেকের 2-4টা পাখি যারা আসলে খাবার তৈরি করতে একটু ভেজাল মনে হয়, শুকানোর জায়গা নাই, ঝাড়ার জায়গা নাই, তাদের জন্য আসি আমরা। আমাদের চ্যানেলে কিন্তু, বা আমাদের এই যে বার্ডস ফুডস অফ ভিলেজ পেজটা থেকে, বা প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু, এই নাম্বার দিয়েও আপনারা ফোন দিলে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আর আমাদের পাখিদের খাবার কিন্তু স্পেশালভাবে পাখির জন্যই তৈরি করা, ককটেল পাখির জন্য। আর আপনারা কিন্তু চাইলেই নিতে পারবেন। তারপর 2 নম্বর 3 নম্বর খাবারের পছন্দ হলো এই যে কলমি শাক। কলমি শাক কিছুদিন আগে আমরা দেখাছিলাম, আমরা চাষ করছি আমাদের পাখির জন্য। তার মধ্যে কলমি শাক ককটেল পাখির অনেক পছন্দের খাবার। আর কলমি শাক কেন খাওয়াবেন, কী উপকার, যেমন প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং হাড় মজবুতের ক্ষেত্রে করে থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, হজমে সাহায্য করে এবং পালক উজ্জ্বল করে। এই জন্য আমরা আমাদের পাখিগুলোকে কলমি শাক খাওয়াবো, শুধু পছন্দ বলে খাওয়াচ্ছি না, এই উপকারগুলো আছে বলেই আমরা কিন্তু আমাদের পাখিগুলোকে খাওয়াই। এবং এটা কয়দিন খাওয়াবেন, সপ্তাহে, সাধারণত অনেকে পছন্দের খাবার বলে প্রতিদিন দেওয়া যাবে না, সপ্তাহে 2 দিন আপনি এই কলমি শাকটা দিতে পারবেন। কারণ সপ্তাহে আপনি প্রতিদিন যদি দেন, আসলে বেশি বেশি কোনো জিনিসই ভালো না, সেটা খাবার হোক, মানুষের কাজ হোক, কর্ম হোক, কোনো কিছুই বেশি বেশি করা উচিত না। শুধুমাত্র বেশি বেশি করে পড়তে পারবেন আপনারা নফল নামাজ, আর বাকি পৃথিবীর কোনো কাজে বেশি বেশি করে করা উচিত না। তো বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে এক লাইন থেকে আরেক লাইনে চলে গেলাম। তাই আপনারা কলমি শাক সপ্তাহে 2 দিন দিবেন, 2 দিনের বেশি দিবেন না। প্রচুর পরিমাণে গরম হলে 3 দিন দিতে পারেন। আর এটা খেতে তারা প্রচুর পরিমাণে ভালোবাসে। আর তারপরে আমরা খাওয়াই হচ্ছে বটবটি, যেটা হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন,
প্রোটিন দিয়ে ভরপুর। আর এই বটবটিটাও কিন্তু আপনারা সপ্তাহে পারলে প্রতিদিনই দিতে পারবেন, যদি আবহাওয়া ঠান্ডা থাক গরম থাক, এত একটা কার্যকর খাবার। কিন্তু আমি মনে করি যেদিন আপনারা কলমি শাক দিবেন সেদিন বটবটি দিবেন না, কারণ একটা খাবার আরেকটা খাবারের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে। এবং এই বটবটি কেন খাওয়াবেন, এটার উপকৃতা কি? ভিটামিন এ, সি, কে, ফাইবার, প্রোটিন, দেখেন রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি, হজমের সহায়তা, বিভিন্ন, দেখেন এই যে আপনাদের দেখা যাচ্ছে, আসলে এটা বর্ণনা করে আমি শেষ করতে পারবো না, আপনারা জাস্ট দেখে নেবেন আমরা কেন বটবটিটা খাওয়াই এবং খাওয়ালে কি উপকারে আসে। আর আমাদের পাখিগুলো কিন্তু বটবটি খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে। আর আমার বিশ্বাস যে আপনার পাখিগুলো বটবটি খেতে ভালোবাসে, কিন্তু আপনি জানেন না বলে তাদেরকে খেতে দেন না, বা আপনি তাদেরকে অভ্যাস করেননি বলে আপনার পাখিটা খাচ্ছে না। এটা আসলে আপনার ব্যর্থতা, আর আপনার ব্যর্থতার কারণে আপনার পাখিটা এই খাবার থেকে বঞ্চিত হয়ে আসে। তো আপনারা রেডি করে ফেলেন। আর যখন আপনারা কোনো জিনিসের অভ্যাস করাতে যাবেন, পাখিকে কিভাবে এই খাবারগুলোর অভ্যাস তৈরি করবেন, সফট ফুড, কলমি শাক, বটবটি, আমরা এটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব, কারণ এই সমস্যা অনেকেই ভোগে। আর আপনারা চেষ্টা করবেন যে আপনারা নিয়মিত এটাকে দিলে আপনার পাখিরা অবশ্যই খেতে দেবে। আর যখন সিড মিক্স খাওয়া থেকে, এই যে যেমন সজনা পাতা, অনেকে বলে আমার পাখি সজনা পাতা খেতে চায় না, কিন্তু সজনা পাতা কিন্তু একটা ম্যাজিক্যাল খাবার। এটা আমাদের শরীরের জন্য যেরকম উপকার, পাখির জন্যও উপকার। আর কেন খাওয়াবেন, তার এই যে দেখেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, প্রয়োজনে ভিটামিন এ খনিজ বাড়ায়, হাড় মজবুত করে, হজমে সহায়ক করে। এবং এই যে দেখা যাচ্ছে ডিটেলস, আমি আসলে এত কিছু বলতে পারবো না, এই ডিটেলস এইগুলো খাওয়ালে এটার আপনারা উপকারে আসবে। আর আপনি সজনা পাতা কতদিন খাওয়াবেন? সজনা পাতা আসলে মাসে একদিন দিবেন। যারা সজনা পাতাটা অবশ্যই নিয়ে এসে সুন্দরভাবে ধুয়ে দিবেন। এই যে দেখেন, আপনারা সশরীরে চোখে দেখেন যে আমার পাখিগুলো সজনা পাতা কতটা মজা করে খাচ্ছে, কারণ এগুলোকে আমরা ছোটবেলা থেকে অভ্যাস করাইছি, যার কারণে এরা খাচ্ছে। এখন আপনার পাখিকে জীবনে কখনো খাওয়ার নেই, সজনা পাতা হুট করে দিলে কিন্তু সে খেতে চাবে না। যাদের পাখি খেতে চাবে না তাদের নিয়ে দুশ্চিন্তার কিছু নাই, চিন্তার কারণ নাই। এইটা হচ্ছে জাতনিম পাতা, নট নিম, জাতনিম, যেটার পাতা, যেটার অক্সিজেনও আমরা গ্রহণ করলে আমাদের শরীরের জন্য উপকার আসে। আর এটা খাওয়ালে পাখির যে উপকার আসে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, কৃমি, পরজীব, এগুলো সব নিয়ন্ত্রিত হয় এবং এগুলোকে রোধ করে। এই হচ্ছে জাতনিম পাতা। এবং আর যে জায়গায় সজনা পাতা কলমি শাক খেতে চায় না, সেই জায়গায় এইরকম তিতা খাবার তো খেতেই চাবে না আপনার পাখি। সো যাদের পাখি খেতে চাবে না তাদের জন্য কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। কেন দুশ্চিন্তার কারণ নাই আমরা পরের অংশে বলছি আপনাদের, তার আগে বলে নিই, এই জাতনিমটা কিন্তু আপনারা খুব সেন্সিটিভলি নিয়ে আসবেন এবং ধুবেন। অনেকে আপনারা জাতনিম মনে করে নিম দেন, নিম আলাদা, জাতনিম আলাদা। কিন্তু জাতনিম কিন্তু অনেক ঔষধি একটা গাছ। আপনারা আমার কথা বাদ দিয়েও আপনারা যদি গুগলে যেয়ে বা আপনারা যদি এআই এর মাধ্যমে সার্চ দিয়ে দেখবেন যে এটার উপকৃতা কতগুলো। তাই আপনারা যদি খাওয়ান, আর এটাও কিন্তু মাসে একদিন খাওয়াবেন, একদিনের বেশি খাওয়াবেন না। বললাম তো, বেশি কোনো জিনিসই পাখির হোক মানুষের হোক কারোর জন্যই ভালো না। আর আমি যে তত্ত্বগুলো আপনাদেরকে দিচ্ছি, এখানে যদি কোনো ভুলভাল তত্ত্ব দিয়ে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলটাকে সংশোধন করে দিবেন, কারণ মানুষের শেখার শেষ নাই। আর আমিও শিখতে চাই, আর কার কাছ থেকে কখন কি শিখবো জানি না, কিন্তু আমার যদি আপনাদের কাছে কিছু শিখতে পারি, আবার আমরা কাউকে না কাউকে কিছু শিখাতে পারবো, কারণ আমরা কিন্তু সবসময় শিক্ষামূলক ভিডিওগুলোই তৈরি করি পাখির জন্য। সো আমাদের ভিডিওগুলো আপনারা কেউ মিস করবেন না যারা আসলে পাখি পালন করেন। তো তার মধ্যে আপনারা একটা জিনিস দেখলেন, আমাদের পাখিগুলো কিন্তু দেখেন জাতনিম পাতাটা খাচ্ছে কিভাবে। হয়তোবা কলমি শাক সজনা পাতার মতন অত মজা করে খাচ্ছে না, কিন্তু খাচ্ছে, যতটুকুই খাচ্ছে শরীরের জন্য কাজে আসতেছে। তারপর আমরা 100 বছর পুরাতন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করছি আমাদের, যেটা পাখি খেতে খুবই ভালোবাসে, সেটা হচ্ছে পাখির গ্রিট। এই পাখির গ্রিটটা আমরা অনেকেই যেটা করি, দেখা যায় যে 2-3টা উপাদান, যেমন এই যে এই সব উপাদান দিয়ে তৈরি, আর কিভাবে তৈরি করি এটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো একটু আগে আপনাদেরকে আমরা যে জিনিসটা বলতেছিলাম যে আসলে চিন্তার কোনো কারণ নাই, এই যে দেখেন এখানে কিন্তু আমরা সজনা পাতার গুঁড়া এবং হচ্ছে জাতনিমের গুঁড়াও কিন্তু ব্যবহার করছি 1940টা উপাদানের সাথে। আর এটা কিভাবে পরিবেশন
পরিবেশন করবেন এইটাও কিন্তু এই বোতলের গায়ে সুন্দরভাবে লিখে দেওয়া আছে। আর এটা কিন্তু আমাদের পাখিগুলো খেতে প্রচুর পরিমাণে ভালোবাসে এবং আমাদের এই খাবারটার চাহিদা হিউজ পরিমাণে থাকে। আর আমরা সারা বাংলাদেশে এটাও কিন্তু ডেলিভারি দিয়ে থাকি। আর এখন আপনাদেরকে যেটা বললাম, যেমন আমাদের এই খাবারের মধ্যে আমরা সজনা পাতার একদম সুন্দর মিহিন গুঁড়া করে দিয়ে থাকি, আর যেটা আমাদের সবসময় দেওয়া থাকে, পাখির ইচ্ছা মতন খেয়ে নেয়। তারপরে হচ্ছে এই যে জাতনিমের গুঁড়োটাও কিন্তু আমাদের এই গ্রিডের মধ্যে দেওয়া থাকে, ঠিক 40টা উপাদানের মধ্যে। এই জন্য আপনারা যদি কেউ জাতনিমের পাতা বা সজনা পাতা গুঁড়া ব্যবস্থা করতে না পারেন, দিতে পারেন। তারপরে এই যে আমরা গ্রিড কেন খাওয়াই পাখিকে, যেমন হজমে সাহায্য করে, ক্যালসিয়ামের উৎস, পুষ্টি দিয়ে ভরপুর এবং স্বাস্থ্যকর, ঠোঁটের যে ধারালোটা এটা ঠিক করে এবং শরীরের বিকাশ ঘটায়। তার পাশাপাশি পাখির প্রাকৃতিকভাবে ব্রিডিংয়ের সফলতার পিছনে এই গ্রিডের অবদান হিউজ পরিমাণে আমার পাখির ক্ষেত্রে। আর যারা আসলে ব্যবহার করেন তারাও ভালোভাবেই জানেন যে এটার উপকৃতা কত পরিমাণে হয়। আর এই জন্য আপনারা সবসময় এরকম একটি বাটির মধ্যে গ্রিড দেওয়া থাকবে এবং পাখির ইচ্ছা মতন খেয়ে নিবে। এখন পাখি বুঝতে পারবে না এখানে সজনা পাতার গুঁড়া আছে না জাতনিমের গুঁড়া আছে না অন্য কি গুঁড়া দেওয়া আছে। সো এই জন্য আপনারা চাইলে এই খাবারটা অ্যাপ্লাই করতে পারেন, বা আপনারা যদি চান আপনারা বাসায় সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন। আর কীভাবে তৈরি করবেন এটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো তারপর আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা 500 গ্রাম 200 টাকা এবং 1 কেজি 1000 গ্রাম 400 টাকা করে বিক্রি করছি, এবং আপনারা এটাও কিন্তু আমাদের এই পেজ থেকেই নিতে পারবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ক্যাটেল ফিশ বন, যেটা হচ্ছে আল্লাহর তৈরি। আমরা কিন্তু ব্লক মানুষের তৈরি, কিন্তু ক্যাটেল ফিশ বন একদম আল্লাহর তৈরি। আর এই ক্যাটেল ফিশ বনটা কেন আপনারা আপনাদের পাখিকে খাওয়াবেন, এই যে কেন খাওয়াবেন সেটার এই যে উৎস বলে দেওয়া আছে। এইটাও কিন্তু পাখির পছন্দের খাবার এবং ককেটল পাখি এটা খুবই খেতে ভালোবাসে। আর এটা খেলে যে জিনিসটা হয়, ব্রিডিং হেল্প তো হয়, এবং অনেক সময় দেখবেন ককটেল পাখির একটা ঠোঁট অনেক বড় হয়ে গেছে, যেটা ওদের খেতে কষ্ট হচ্ছে, কিন্তু এটা যখন কেটে যখন খায় তখন কিন্তু ও ধারালো ঠোঁটটাও কিন্তু অনেকটাই ভালো হয়ে আসে। তার বাদেও কিন্তু অনেক উপকৃতা আছে, আসলে এটা ডিটেলসের কিছু বলা নেই। আর এখন এআইয়ের যুগ, আপনি যা চাবেন সার্চ দিবেন পেয়ে যাবেন। আর আমাদের কাছে পেয়ে যাবেন 100 গ্রাম 200 টাকায় ক্যাটেল ফিশ বন, এবং 50 গ্রাম 100 টাকায় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি। আপনারা যারা ক্যাটেল ফিশ সংগ্রহ করতে পারবেন না তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তারপর সপ্তাহে একদিন আমরা আমাদের পাখিগুলোকে এই সফট ফুডগুলো দিই। দেখেন কতগুলো সবজি একসাথে তৈরি করছি। আসলে এই সবজিগুলো তৈরি করা অনেক কষ্টের কাজ, আর এই কষ্ট থেকে মুক্ত করার জন্য কিন্তু আমরা কিছুদিন আগে আপনাদের একটি ভিডিও নিয়ে এসেছিলাম। 12 মাসে একবার তৈরি করবেন আর 12 মাস আপনারা আপনাদের পাখিগুলোকে খাওয়াতে পারবেন, এরকম একটা ভিডিও তৈরি করছি। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে এগুলো তৈরি করে নিতে পারেন। আর আমাদের পাখিগুলো দেখেন এই খাবারটা খেতে কতটুকু ভালোবাসে। আর এইটা হচ্ছে ককটেল পাখির সবচেয়ে পছন্দের খাবার। যত খাবারের মধ্যে বলা চলে যে সারা সপ্তাহে ভাত খাওয়ার পরে এই খাবারটার অপেক্ষা করে। আমরা এই খাবারের মধ্যে কিন্তু এই সবজিগুলো দিয়ে থাকি, এবং তার পাশাপাশি পিঁপড়ার ডিম দিয়ে থাকি, যেটা মূল্যবান একটা বলা চলে যে প্রোটিন, যেটা পাওয়া যায় না। তার মধ্যে 15 ধরনের দানাদার খাবার দিয়ে তৈরি করে আমরা কিন্তু তৈরি করছি আমাদের এই যে পিঁপড়ার ডিম দিয়ে তৈরি বিশেষ উপাদানের ফর্মুলা, যে 400 গ্রাম 400 টাকা, 200 গ্রাম 200 টাকা। এই খাবারটা কিভাবে পরিবেশন করবেন, কিভাবে তৈরি করছেন, ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে। তো অনেকে ভাববেন যে শাকিল ভাই মনে আমাদের এখানে এসে বিজনেস করে গেল, আসলে বিজনেস না, এগুলো পাখির পছন্দের খাবার। যারা আসলে মনে হবে যে আপনাদের পাখিরও এগুলো খেতে ভালোবাসবে, আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমাদের পাখিগুলো এগুলো প্রচুর পরিমাণে খেয়ে ভালোবাসে। আর এই পছন্দের খাবারগুলো আপনি আপনাদের পাখিকে যদি নিয়মিত খাওয়ান, ইনশাল্লাহ আমার বিশ্বাস যে আপনার পাখিগুলো ব্রিডিং সফলতা বেটার পাবে। আর আমাদের মতন বছরে 5 বার ডিম বাচ্চা করবে, আপনাদেরও ককটেল পাখিগুলো তখন রোবট পাখি হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন, অন্য কেউ দেখলে উপকারে আসবে। আজকের মতন আসসালামু আলাইকুম।